আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো সার্চ করতে চ্যানেলটা আসে না, বাট কেন আসে আপনার চ্যানেলে? আমার চ্যানেলটাকে সার্চ করায় বেশি চ্যানেলটা আসে না, কেন আসে না সেটাই আজকের ভিডিও দেখাবো। কি আর আপনার চ্যানেল সার্চ করার সাথে সাথে আসবে, সেটাও এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা কিন্তু সবাই অনুভব। আপনারা প্রথমে আপনাদের ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেখানে চলে যাবেন। আপনার চ্যানেল যদি সার্চে না আসে, দেখুন আমার চ্যানেল নাম হচ্ছে ক্রিয়েটর বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি সার্চ করে দিয়েছি এখানে ক্রিয়েটর বাংলা ইউটিউব চ্যানেলটা লিখে। দেখুন, সার্চ করার পরে কিন্তু অনেকক্ষণ ইউটিউবের ভিডিও আসছে, বাট আমার কোনো ভিডিও আয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ভিডিও আসছে, বাট কোনো চ্যানেল কিন্তু আসে নাই। তো আমি এখানে থ্রির অপশানে ক্লিক করবো, সার্চ ফিল্টার, তারপরে এখানে ক্লিক করে সবাই আমি চ্যানেলে একটু দিয়ে অফ করে দেবো। তো চ্যানেলে যখন আমি ক্লিক করছি, আপনারা এখন দেখুন যে কি আসে, আমার চ্যানেলটা সবার ফার্স্টে শো করে কিনা সেটাই আজকে আপনারা দেখুন, লাইক করুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথম যে চ্যানেলটা আছে সেটাই হচ্ছে আমার চ্যানেল। আমার চ্যানেল সবার ফার্স্টে চলে আসছে, কেন আসছে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনাদেরকে আমি একটু ভিডিওগুলোতে একটু দেখাই যে আমি এমন কি কাজ করছি, যে আমার চ্যানেলটা করেছি কিন্তু বেশি সময় হয় নাই, কয়েক সপ্তাহে হয়েছে। তো আমি এখানে কয়েকটা ভিডিওতে আমার চ্যানেলের নাম ইউজ করছি, ভিডিও টাইটেল লাস্টে আমি আমার চ্যানেলের নাম ব্যবহার করেছি। এখানে নেটওয়ার্কের একটু সমস্যা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার চ্যানেলের নাম ব্যবহার করেছি। শুধু এখানে নয়, আমি আবার নিচে গিয়ে হ্যাশট্যাগের মধ্যে, আপনারা যে হ্যাশট্যাগের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, সেই এখানে আপনারা দেখুন লাস্টে ক্রিয়েটর বাংলা ইউটিউব চ্যানেল, আমি আমার চ্যানেলের নাম ব্যবহার করছি। শুধু হ্যাশট্যাগে নয়, বরঞ্চ আমি আমার যে ট্যাগগুলো দিয়েছি সেখানেও আমি আমার চ্যানেলের নাম ব্যবহার করছি। ঠিক এইভাবেই আপনাকে আপনার চ্যানেলটাকে সার্চে আনতে হবে অন্য মোবাইল থেকে। এখন আপনি একটা কাজ করতে পারেন, আমি কিন্তু এই চ্যানেলটাকে এখানে আগে চ্যানেল খোলার আগে আমি এখানে সার্চ করে ফিল্টার করে আমি দেখেছি যে এই নামে হুবহু এই নামে আর কোনো চ্যানেল আছে কিনা। তো আপনাকে সেটা অবশ্যই দেখতে হবে যে ঠিক এই নামে কোনো চ্যানেল আছে কিনা, ঠিক এই নামে একটু বেশ কম ছাড়া। তো আমি দেখলাম যে এই নামে হুবহু এই নামে কোনো ইউটিউবের চ্যানেল নেই। বাট তখন আমি কি করলাম, এই নামে চ্যানেলটাকে খুললাম। তো আপনাদেরকেও এটা রিচার্জ করতে হবে ইউটিউবে। আপনি যে চ্যানেল নাম আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা দিতে পারবেন না। আমার চ্যানেল একটা সেম জাইনেশন 64, আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে কি আসে। এখানে দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে যে চ্যানেলটা আসছে সেটাই হচ্ছে আমার চ্যানেল। তো এটা কী জন্য আসছে, তো আপনাদেরকে আমি এখানে আরও একটা কিছু দেখাই যে আমি তো এখানে শুধু এমডি জাহিদুল ইসলাম আমার নাম, আমি শুধু এমডি জাহিদুল ইসলাম দিতে পারতাম, বাট আলাদা করে 64 আমি কেন দিলাম সেটার কারণ কি আপনাদেরকে আমি বলছি। যদি আমি এমডি জাহিদুল লিখে সার্চ দিই তাহলে কিন্তু অনেকগুলো চ্যানেল চলে আসবে, অনেকগুলো। আমি প্রথমত এমডি জাহিদুল ইসলাম দিয়ে চ্যানেলটা খুলেছিলাম, তারপরে অনেকবার নাম চেঞ্জ করেছি, কারণ আমি প্রথম তো এই কারণে আগে বুঝতাম না, তখন ইউটিউব সম্পর্কে ধারণা ছিল না। তো এমডি জাহিদুল ইসলাম নামে অনেকগুলো চ্যানেল এখানে আছে, অনেকগুলা। আমার নামটা এখানে আসছে, কিন্তু এখন আমার চ্যানেলটা 500-এর উপরে সাবস্ক্রাইবার, এই কারণে এই জায়গায় আসছে। বাট আমার তখন ছিল আমার 0 সাবস্ক্রাইবার, তখন তো এই লিস্টে আসতো না আমার চ্যানেল। তো এই কারণে আমি 64 এটা সেট করলাম। তো 64 সেট করার পর আমি প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে, প্রতিটা ভিডিও ট্যাগে লাস্টে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিই। ঠিক এই কারণে আমার চ্যানেলটা একেবারে তাড়াতাড়ি সার্চে চলে আসছে সবার ফার্স্টে।
ঠিক এটাই, প্রথমত আপনাকে চ্যানেলটা রিচার্জ করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি আপনি চ্যানেল নাম লিখে ফিল্টার করে রিচার্জ করতে হবে যে এই নামে কোনো আর চ্যানেল আছে কিনা হুবহু এই নামে। যদি হুবহু এই নামে কোনো চ্যানেল থাকে তাহলে আপনি কিছু সংখ্যা লাগিয়ে দিবেন, যেমন 64, 12, 34, যে কোনো সংখ্যা লাগিয়ে দিবেন যাতে ওদের সাথে আপনার নাম করে ম্যাচ না হয়। অনেক হয়তো বড় বড় ইউটিউবার নামে চ্যানেল রাখবো, তো ইউটিউবের সামনে একটা আপডেট নিয়ে আসতেছে, কোনো বড় ইউটিউবার নামে যদি আপনি চ্যানেল রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেল বিনা নোটিসে ডিলিট হয়ে যাবে। তো এই ভুলটা অবশ্যই কেউ করবেন না, করলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে। এছাড়াও আপনি যদি ওই নামে আপনার চ্যানেলের নাম রাখেন, ওই নাম যখন মানুষ সার্চ করবে তখন কিন্তু ওনার চ্যানেলটা আসবে, হঠাৎ আপনার চ্যানেলটা আসবে না, কারণ আপনার চ্যানেলটা তখন 0 সাবস্ক্রাইবার, একদমই ছোট। তো এই কারণে আপনি কিছু সংখ্যা অ্যাড করবেন যাতে আপনার চ্যানেলটা, আপনি হয়তো আপনার বন্ধু একটা বললেন, হে বন্ধু আমি একটা চ্যানেল করেছি, নামটা সার্চ করে ইউটিউব দেখতে আসেনি না, সেই নামটা সার্চ করে তো কি দোস্ত তোর চ্যানেল তো আসেই না, সেভাবে সাবস্ক্রাইব করো। এনিওয়ে, তো কীভাবে সে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেল নাই আসে ইউটিউব? তো এই কারণে আপনার নামের উপর অনেক গুরুত্ব দিতে হবে। ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে আপনার নামের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি যেভাবে দেখিয়েছি, যদি আপনার ফিল্টার করার পর দেখেন যে এরকম নামে কোনো চ্যানেল নাই, সেই নামে চ্যানেল খুলবেন, আপনার প্রতিটা ভিডিও ট্যাগে টাইটেলে দিলে দিবেন, না দিলে সমস্যা নেই, ডেসক্রিপশনে মোস্ট ইম্পর্টেন্ট এই দোনো জায়গায় কিন্তু আপনার চ্যানেলের নাম থাকতেই হবে, এটা বাধ্যগত। তাহলে আপনার ভিডিওর র্যাঙ্ক করলে আপনার চ্যানেলটা চার্জে চলে আসবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছিলেন। ভিডিওটা ভালো লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন।